বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। ইষ্টপ্রাণ দাদা মায়েদের আমার আনন্দিত জয় গুরু। তো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সন্ধ্যায় ফিলান্থ্রপি সম্মুখে নাট মণ্ডপে বসেছেন। বাংলাদেশ থেকে আগত এক দাদা আচার্যদেব বললেন, খুলনার গুরু ভাইয়েরা আপনার আশীর্বাদ চেয়েছেন যাতে সকলেই ভালো থাকেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, সেটা আমার আশীর্বাদে বা প্রার্থনায় কিছু হবে না। তাদের করার উপর ভালো থাকা, ঠাকুরকে মাথায় রেখে সদাচার পালন করবে, শারীরিক মানসিক আধ্যাত্মিক সদাচার, তাহলে ভালোই থাকবে। আচার্যদেবকে পরে এক মা বললেন, আপনার দর্শনের জন্য গত 7 দিন ধরে বসে আছি। মাকে আচার্যদেব বললেন, আমার জন্য বসে থেকে কি হবে? ঠাকুর বলেছেন, নিশ্চিত আর অনিশ্চিতের মধ্যে নিশ্চিতের পিছনে দৌড়াও। ঠাকুর নিশ্চিত। আপনি ঠাকুরকে প্রণাম করে গেলেই পারতেন। আমি তো অনিশ্চিত, আমার পিছনে ছোটার কি আছে? তো ব্যারেকপুর থেকে এসেছেন এক মা আচার্যদেবকে জানালেন তার ভাসুর তন্ত্রমন্ত্র করে তাদের ক্ষতি করছেন। শনিবার মঙ্গলবার হলে তাদের কোনো না কোনো ক্ষতির সম্মুখীন হতে হয়। পরম পূজ্যপাদ আচার্যদেব এগুলো শুনে রসিকতা করে বললেন, বাড়ি গিয়ে বলবে আমি হাত পা মেলে দাঁড়িয়ে আছি, নাও তন্ত্রমন্ত্র করো। এত সহজ নয় তন্ত্র করা। যেই দুর্বল চিত্ত তার ওই তন্ত্রমন্ত্রের ভয়, যার চিত্ত সবল তার এসবের ভয় নাই। আচার্যদেব বললেন, দুর্বল চিত্ত থাকা মানে সে অধর্মের মধ্যে আছে। ঠাকুরকে ধরে সে অধার্মিক, আর আমি ঠাকুর ধরে ভয়ে ভয়ে বাঁচলাম, তার মানে অধর্মকে আগলে রাখলাম। আচার্যদেব আরও বললেন, করাটা আরও বেশি করে করো। তোমার গুরুর জন্য, সবার জন্য মঙ্গল প্রার্থনা আরও বেশি করে করো, যাজন করো আরও বেশি করে, সৎসঙ্গ করো, থামবে না, আর অনবরত নাম করতে থাকো। তোমার চিত্তের দুর্বলতা যায় কি না আমি দেখছি। আচার্যদেব বললেন, এখানে একটি ছেলে থাকতো, সে এখন বড় সাধু মহারাজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। সে একদিন এসে বলল তার সঙ্গী সাথীদের নাকি কোনো এক তান্ত্রিক জব্দ করেছে, বাধা দিচ্ছে। আমি বললাম, তুই জেনে রাখ, তোর আর সেই তান্ত্রিক মান্ত্রিক যেই হোক, তার মাঝে আমি দাঁড়িয়ে আছি। যেই দিন আমাকে বলল ঠিক তার পরের দিনই নাকি ওই তান্ত্রিক কোথায় পালিয়ে গেছে, একদম উধাও হয়ে গেছে। তাহলে আমি একটা চুনোপুটি, আমি যদি অভয় দিতে পারি, তাহলে আমার গুরু কি করতে পারেন তাতে তোমার বিশ্বাস নেই? তো তুমি বিশ্বাস যেটা করবে সেটাই হবে। ভূতে বিশ্বাস করবে, ভূত আসবে। আচার্যদেব মাটি বললেন, আগে ঠাকুরকে বিশ্বাস করো। মাটিকে বললেন আচার্যদেব যে ঠাকুরকে বিশ্বাস করো। ঠাকুরের প্রতি যদি বিশ্বাস থাকতো তাহলে চোখের সামনে যেসব করে যা সব দেখবি তাতে মন কিছুতেই টলতো না। তোমার মনের মধ্যে সবসময় চলতে থাকে, ও বুঝি আমার ক্ষতির জন্য এই করছে, ও বুঝি ওই করছে। সারা সপ্তাহ ধরে এই চলতে থাকে মনের মধ্যে। তোমার মনে হয় ও তোমার ক্ষতি করছে। তুমি একটা কাজ করতে পারো, তার বাড়িতে ডালা পাঠাও, এর চেয়ে বেশি আর কিছু করার নয়। তুমি এখন থেকে বসে আমার 1000 ক্ষতি চাও, আমার এক বিন্দু কোনো ক্ষতি হবে না, যতক্ষণ না আমি মনে ভাববো ও বুঝি আমার ক্ষতি করছে, ও বুঝি আমার ক্ষতি করতে যাচ্ছে। তখন একটা কিছু হবে, আমার বিষয়টা বুদ্ধি দিয়ে ভাবতে হবে। পরম পূজ্যপাদ আচার্যদেব এটি বলেছিলেন। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সুন্দর কথা, শিক্ষণীয় এবং প্রেরণামূলক। তো সর্বাঙ্গে মঙ্গল হোক, দয়ালের চরণে নিবেদন করি।